আমাদের জন্য সবচেয়ে বড় বাধা ইউনিয়নের লিডার সিপিএ লিডার ফজলুল হক ফজলু। আমরা দীর্ঘ 17 মাস ধরে আন্দোলন করছি। আমরা জিপি হাউসের সামনে দাঁড়াচ্ছি, সরকারি অধিদপ্তরে যোগাযোগ করছি, কিন্তু আমরা লক্ষ্য করলাম এই আন্দোলনে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা ইউনিয়নের লিডার সিপিএ লিডার ফজলুল হক ফজলু। এই সিপিএ লিডার তার আন্ডারে গ্রামীণ ফোনের রেগুলার এমপ্লয়, তারাও কিন্তু বেনিফিশিয়ারি, টাকাটা তারাও পাবে। ইভেন এই সিপিএ লিডার ফজলু সে নিজেও বেনিফিশিয়ারি, সেও টাকাটা পাবে। বাট আজকে এই যে আন্দোলন, আজকে 4000 পিপুলের এই টাকাটা পাওয়ার জন্য যে উদ্যোগ নিয়ে যে আন্দোলনটা চলছে, এই কাজটার সম্পূর্ণ দায়িত্ব সিপিএ লিডারের, ইউনিয়ন লিডারের। বাট সে জিপি ম্যানেজমেন্টের কাছে নিজেকে বিক্রি করে, এমপ্লয়ীদের বুকে ছুরি মেরে, টাকার বিনিময়ে বিক্রি হয়ে, স্বার্থের বিনিময়ে সে এতগুলো পরিবারের ভোগান্তির জন্য সে সবচেয়ে বড় কারণ। সো আমরা এক্সপেক্ট করব এতগুলো শ্রমিকের ন্যায্য পাওনার জন্য সিবিএ লিডার ফজলুল হক ফজলু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যদি জিপি ম্যানেজমেন্টকে প্রেশার দেয়, তাহলে এই কাজটা খুবই সহজ হয়ে যায়। তো আমাদের জন্য সবচেয়ে বড় বাধা ইউনিয়ন লিডার ফজলুল হক ফজলু। আচ্ছা, এরপর যদি দাবি আদায় না হয় তাহলে আপনাদের কর্মসূচি কি হতে পারে যদি একটু বলেন। আপনি এর আগে দেখছিলাম যে এর আগের আন্দোলনে আপনারা আমরণ অনশন কর্মসূচি দিবেন বলে ঘোষণা করেছিলেন। এরপরে এটাকে আদৌ হবে কিনা এটা একটু বলেন। অবশ্যই আমাদের সাইলেন্টলি আমাদের অনেক প্ল্যান আছে। আমরা আমাদের সমস্ত সহযোদ্ধাদের আমরা সব সময় দাওয়াত দিচ্ছি, ডেমনস্ট্রেশন করছি। সামনে আমাদের আরও বড় প্রোগ্রাম আছে। কোনো একদিন দেখবেন যে 1000 আমাদের সহযোদ্ধা সবাই আমরা উপস্থিত হয়েছি জিপি হাউসের সামনে। আমরা জিপি হাউসের চারিদিকে ঘিরে বসবো, দরকার হলে জিপি হাউসের চারিধারে আমরা শুয়ে পড়ব। এবং এতেও যদি জিপি ম্যানেজমেন্ট আমাদের সাথে আলোচনায় না আসে, এই ব্যাপারটা নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ না করে, দরকার হলে আমরা আমরণ অনশনে নামব, আমরা দরকার হলে রোড ব্লক করব। কিন্তু আমরা আমাদের ন্যায্য পাওনা না নিয়ে আমরা থামবো না। আমাদের ন্যায্য পাওনা না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আমাদের ন্যায্য পাওনা আমরা নিবই। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই কমিটমেন্ট।